হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা এর আগের ভিডিওতে যেটুকু আমরা পড়েছিলাম, আজকে আমরা তারপরের থেকে শুরু করব। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। দেখো, আমরা এখানে প্রথমে পড়বো ফেরেলে মুজারে। যেহেতু এখানে তোমরা দেখতেই পাচ্ছ বেশ কয়েকটি ফেরেল বা ক্রিয়া দেওয়া রয়েছে এবং এগুলোর অর্থ এখানে করা আছে। তো এটার আগে আমরা ফেরেলে মুজারে যে 14টি গার্দান রয়েছে, সিগা রয়েছে, আমরা ওগুলো দেখব। দেখার পরে আমরা ওগুলোর মানে জানবো এবং সেই প্যাটার্নে অন্য অন্য ভার্ব দিয়ে যে অর্থগুলো হয় সেগুলো আমরা প্র্যাকটিস করব। ওকে, চলো তাহলে আমরা প্রথমে ফেরেলে মুজারের 14টি সিগা দেখে নেই, তারপরে আমরা টেক্সটগুলো পড়ে নেব। দেখো, এখানে আমরা প্রথমে ফেরেলে মুজারের যে চার্ট সেটা আমরা দেখে নেব। প্রথমে আমরা দেখব যে সিগা, তারপরে আলামাতে মুজারে এবং অর্থ জানবো, তার বচন জানবো, লিঙ্গ জানবো এবং পুরুষ জানবো। অর্থাৎ সেটা উত্তম পুরুষ নাকি মধ্যম পুরুষ নাকি প্রথম পুরুষ। ওকে, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন। প্রথমে যে সিগাটি আছে ইয়াফা আলু। হ্যাঁ, ইয়াফা আলু মানে সে করছে বা করবে। দেখো, এখানে যে ফেরেলে মুজারে আমরা যেটা নিলাম, অর্থাৎ বর্তমানকালীন যে ক্রিয়াগুলো আমরা এখানে দেখছি, এটা কিন্তু ভবিষ্যৎকালেরও অর্থ দেয়। ওকে, অর্থাৎ এখানে অর্থাৎ এই সিগাগুলো যেমন বর্তমানকালেরও অর্থ দেয়, ঠিক তেমনই ভবিষ্যৎকালেরও অর্থ দেয়। ওকে, ইয়াফা আলু সে একজন পুরুষ করছে বা করবে। দেখো, এখানে ওয়াহিদ মানে এক বচন এবং মুজাক্কার, লিঙ্গ মুজাক্কার আছে, অর্থাৎ সে একজন পুরুষ। ওকে, এটা পুরুষ গাইব, গাইব অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গাইবের সিগা। ওকে, তাহলে ইয়াফালু এটা হচ্ছে আমাদের ওয়াহিদ মুজাক্কার গাইবের সিগা। ওকে, তাহলে আমাদের ইয়াফালু অর্থ হয়ে গেল সে একজন পুরুষ করছে বা করবে। তারপরে আমরা দেখে নেব ইয়াফ আলানি। ইয়াফ আলানি এটার অর্থ হলো তারা দুজন পুরুষ করছে বা করবে। দেখো, এখানে বচন তাসনিয়া রয়েছে, অর্থাৎ দ্বিবচন, লিঙ্গ মুজাক্কার, পুরুষ গাইব। ওকে, দেখো এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে আলামতে মুজারে তোমরা দেখতেই পাচ্ছ, মুজারের যে আলামত অর্থাৎ কোনো ফেল যদি আলিফ তা ইয়া নুন এই চারটি লেটার বা হরফের মধ্য দিয়ে কোনো একটি হরফ দিয়ে শুরু হয়, তাহলে তোমরা বুঝে নেবে যে সেটি ফেলে মুজারে। ওকে, আমি আবার একবার বলি, যদি কোনো ফেল বা ক্রিয়া তার প্রথম যে লেটারটি সেটি যদি আলিফ তা ইয়া নুন এই চারটি লেটার বা হরফের মধ্যে কোনো একটি হরফ দিয়ে শুরু হয়, তাহলে সেটা হয়ে যাবে ফেলে মুজারি। ওকে, তো আমাদের প্রথমে ছিল ইয়া ফালু, এখানে দেখো ইয়া যুক্ত রয়েছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ফেলে মুজারি। এটার অর্থ হলো সে একজন পুরুষ করছে বা করবে। ইয়া ফালানি তারা দুজন পুরুষ করছে বা করবে। হ্যাঁ, বচন তাসনিয়া, লিঙ্গ মুজাক্কার, পুরুষ গায়েব। ওকে, ঠিক একইভাবে ইয়া ফালুনা তারা সকল পুরুষ করছে বা করবে। এটা বচন জমা, লিঙ্গ মুজাক্কার আর পুরুষ গাইব। তো আমাদের সিগা হয়ে যাচ্ছে জমা মুজাক্কার গাইব। তারপর আলু সে একজন স্ত্রী করছে বা করবে, এটা ওয়াহিদ মুয়ান্নাস গাইবের সিগা। তারপর আলানি তারা দুজন স্ত্রী করছে বা করবে। হ্যাঁ, এখানে লেখা রয়েছে তাসনিয়া মুয়ান্নাস গাইব। ওকে, ইয়াফ আলান না তারা সকল স্ত্রী করছে বা করবে। দেখো, এখানে লেখা আছে জমা মুয়ান্নাস গাইব। ঠিক আছে, আমি এগুলো আর পড়ছি না, জাস্ট আমি ক্রিয়াগুলো বলে মানে বলে দিচ্ছি। তারপর আলু তুমি একজন পুরুষ করছো বা করবে। তারপর আলানি তোমরা দুজন পুরুষ করছো বা করবে। তারপর আলুনা তোমরা সকল পুরুষ করছো বা করবে। তারপর আলিনা তুমি একজন স্ত্রী করছো বা করবে। দেখো, এখানে আমি কেন স্ত্রী অর্থ করছি, এখানে কিন্তু অর্থ লেখা নেই স্ত্রী, কিন্তু আমি কারণ এখানে স্ত্রী অর্থ করছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে মুয়ান্নাস লেখা রয়েছে, লিঙ্গ মুয়ান্নাস, অর্থাৎ এখানে যে তারপর আলিনা যে ভার্বটি ব্যবহার হচ্ছে সেটা কিন্তু মুয়ান্নাসের জন্য ব্যবহার হচ্ছে। কোন মুয়ান্নাস? ওয়াহিদ মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস হাজির। হ্যাঁ, ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের জন্য তারপর আলিনা এই ফেলটি ব্যবহার হয়। ওকে, ওকে, তারপরে দেখো তাফ আলানি তোমরা দুজন স্ত্রী করছো বা করবে। তাফ আলনা তোমরা সকল স্ত্রী করছো বা করবে। আফআলু আমি একজন পুরুষ বা স্ত্রী করছি বা করব। নাফআলু আমরা সকল পুরুষ বা স্ত্রী করছি বা করব। ওকে, চলো আমি আবার একবার এটা পড়ে মানে বলে দিচ্ছি। ইয়াফআলু সে একজন পুরুষ করছে বা করবে। ইয়াফআলানি তারা দুজন পুরুষ করছে বা করবে। ইয়াফআলুনা তারা সকল পুরুষ করছে বা করবে। তাফআলু সে একজন স্ত্রী করছে বা করবে। তাফআলানি তারা দুজন স্ত্রী করছে বা করবে। ইয়াফআলনা তারা সকল স্ত্রী করছে বা করবে। তাফআলু তুমি একজন পুরুষ করছো বা করবে। তাফআলানি তোমরা দুজন পুরুষ করছো বা করবে। তাফআলুনা তোমরা সকল পুরুষ করছো বা করবে। তাফআলিনা তুমি একজন স্ত্রী করছো বা করবে। তাফআলানি তোমরা দুজন স্ত্রী করছো বা করবে। তাফআলনা তোমরা সকল স্ত্রী করছো বা করবে।
আফআলু আমি একজন পুরুষ বা স্ত্রী করছি বা করব, নাফআলু আমরা সকল পুরুষ বা স্ত্রী করছি বা করব। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে। ওকে, চলো এবারে আমরা আমাদের মূল পর্বে চলে যাই। চলো এবারে আমরা এখানে যে ফেলগুলো রয়েছে এগুলো পড়বো এবং সেগুলো মানে জানবো। ইয়াফআলু মানে সে একজন পুরুষ করছে বা করবে, এটা ওয়াহিদ মুজাক্কার গায়েব ইস্তিগা। ওকে, তাফআলু সে একজন স্ত্রী করছে বা করবে, এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব ইস্তিগা। হ্যাঁ, দেখো এখানে দুটি ফেলই ব্যবহার করা হয়েছে, একটা পুরুষের জন্য একটা স্ত্রীর জন্য, মানে কিন্তু সেমই, শুধুমাত্র আমাদের লিঙ্গটা চেঞ্জ হচ্ছে। ওকে, তাফআলু তুমি একজন পুরুষ করছো বা করবে, তাফআলিনা তুমি একজন স্ত্রী করছো বা করবে। ওকে, আফআলু আমি একজন পুরুষ করছি বা করব, বা আমি একজন স্ত্রী করছি বা করব। আফআলু এই ফেলটি মুজাক্কার এবং মুয়ান্নাস উভয়ের জন্য ব্যবহার হয়। ওকে, ইয়াখরুজু সে একজন পুরুষ বার হচ্ছে বা হবে, তাখরুজু সে একজন স্ত্রী বার হচ্ছে বা হবে। ওকে, তাখরুজু তাখরুজিনা তুমি একজন পুরুষ বার হচ্ছে বা হবে, বা তুমি একজন স্ত্রী বা মহিলা বার হচ্ছে বা হবে। ওকে, আখরুজু আমি একজন পুরুষ বার হব, বা আমি একজন মহিলা বার হব। ঠিক আছে, বা বার হচ্ছে। ইয়াজহাবু তাজহাবু, ইয়াজহাবু মানে সে যাবে বা যাচ্ছে, তাজহাবু মানে সে যাবে বা যাচ্ছে। জাস্ট এখানে মুজাক্কার এবং মুয়ান্নাসের পার্থক্য। ওকে, তাজহাবু তাজহাবিনা তুমি একজন পুরুষ যাচ্ছ বা যাবে, তুমি একজন স্ত্রী বা মহিলা যাচ্ছ বা যাবে। আজহাবু আমি যাব বা যাচ্ছি। ওকে, ইয়াজলিসু তাজলিসু মানে সে বসছে বা বসবে, তাজলিসু তাজলিসিনা তুমি বসছো বা বসবে বা বসো, আজলিসু আমি বসবো। হ্যাঁ, ইয়াকরাউ বা তাকরাউ মানে সে পড়ছে বা পড়বে। হ্যাঁ, ইয়াকরাউ আমরা ব্যবহার করবো মুজাক্কারের জন্য, তাকরাউ ব্যবহার করবো মুয়ান্নাসের জন্য। তাকরাউ তাকরাইনা তুমি পড়বে বা পড়ছো, তুমি পড়ছো বা পড়বে বা পড়ো। আকরাউ আমি পড়ছি বা পড়বো বা পড়ি। ওকে, ইয়াকতুবু বা তাকতুবু মানে সে লিখছে বা লিখবে, তাকতুবু তাকতুবিনা তুমি লিখছো বা লিখবে, আকতুবু আমি লিখবো। ইয়ারজিউ বা তারজিউ মানে সে ফিরছে বা ফিরবে, তারজিউ তারজিউনা তুমি ফিরছো বা ফিরবে, আরজিউ আমি ফিরবো। ইয়ালা আবু বা তালা আবু মানে সে খেলছে বা খেলবে, তালা আবু তালা আবিনা তুমি খেলছো বা খেলবে, আলা আবু আমি খেলছি বা খেলবো। ওকে ডিয়ার, এই ছিল মূলত আমাদের আজকের বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা এগুলো মেমোরাইজ করে নেবে। এখানে যে ফ্রেজগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো জাস্ট তোমরা মেমোরাইজ করবে। এখানে এগুলো দিয়ে তোমাদের ব্যবহার করার এখন দরকার নেই, জাস্ট তোমরা এগুলো মুখস্থ করে নাও। আমরা পরে নেক্সট এগুলো আমরা ধাপে ধাপে আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, ওকে, তাহলে চলো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখাবে পরের ভিডিওতে।